ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মটরশুঁটি ছুলে নিয়েছি। এবার আমি এগুলি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এগুলি ঢেলে নেব। এবার আমি ছোট এক বাটি ময়দা নিলাম, সেই সঙ্গে আরও হাফ বাটি ময়দা নিলাম, আর নিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এখন আমি নিচ্ছি টিস্পুনের 1/4 লবণ। এগুলি খুব ভালো করে ময়াম করব। ময়াম যত ভালো হবে তত খাস্তা হবে। এই যে দেখুন, ময়াম হয়ে গেছে। এই যে এইরকম মুঠো করা যাচ্ছে, আবার এইরকম ঝুরঝুরে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে নিচ্ছি মটরশুঁটির পেস্ট। এগুলি এখন মাখছি। অল্প অল্প করে মটরশুঁটির পেস্ট দিব আর মাখব, তাহলে মেজারমেন্টটা ঠিক হবে। আর একটু দিয়ে নিচ্ছি, আবারও মাখছি। এগুলি খুব ভালো করে মেখে নেব। এই যে এরকম ডলে ডলে মাখব। দেখুন মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি এর উপরে অল্প পরিমাণ তেল দিলাম। এগুলি আবার একটু মেখে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা সেদ্ধ আলু এইরকম করে গ্রেট করে নিচ্ছি। এই যে এইরকম করে। দেখুন হয়ে গেছে। দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সঙ্গে আমি এর মধ্যে নিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এবার আমি নিচ্ছি চিলি ফ্লেক্স। সেই সঙ্গে নিচ্ছি 5 মিশালি ভাজা মশলার গুঁড়ো। এখন আমি ছোট একটা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। ঝুরি করে নেওয়ার চাইতে গ্রেট করে নেওয়াই ভালো লাগে। এই যে এইরকম করে পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই পনিরটাও গ্রেট করে নেব। এই যে এভাবেই আমি পনিরটাও গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এগুলি হয়ে গেছে। পুরটা তো কমই লাগে, সেজন্য আমি পুরো পনিরটা দিলাম না। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এই যে এরকম করে ডলে ডলে মেখে নেব। মাখা হয়ে গেছে। এগুলি এখন সরিয়ে রাখছি। এখন আমি এই বাটিতে 2 চামচ ঘি নিয়েছি। এর মধ্যে 1 চামচ ময়দা দিলাম। এগুলি এখন এইভাবে গুলিয়ে নেব, খুব ভালো করে গুলিয়ে নেব। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি এগুলি সরিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে আসছি। এগুলি এখন ছোট ছোট ডো বানিয়ে নেব। এই যে এইরকম করে 5-6টা ডো বানিয়ে নেব। এগুলি এখন সরিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে নিলাম। এগুলি এখন পাতলা করে বেলে নেব। এই যে দেখুন এইরকম পাতলা করে বেলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পাতলা করে বেলে নেব। এই যে থিকনেসটা এইরকম হবে। এবার আমি এই রুটির উপরে ঘিয়ের প্রলেপ দিয়ে নিচ্ছি। আঙ্গুল দিয়ে এভাবে ছড়িয়ে দেব। আর একটু লাগবে। এভাবেই পুরোটাতে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেছে। এখন আমি ওর উপরে আর একটা রুটি দিয়ে নিচ্ছি। এই যে এরকম করে ছড়িয়ে দিলাম। আবারও ঘিয়ের প্রলেপ দিয়ে নিচ্ছি। এভাবেই আমি পর ওই 6টাতেই দিয়ে নেব। এখন তো আপনারা বুঝতেই পারছেন যে একটার পর একটা এইভাবে প্রলেপ দিয়ে নেব, আর রুটিটা বিছিয়ে দেব। এই যে দেখুন পরপর সবগুলো সাজিয়েছি, আর এইভাবে ঘিয়ের লেয়ারটা দিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে।
এবার আমি একদম চেপে চেপে এগুলি ভাঁজ করব। এই যে এইরকম করে চেপে দেব, একটুকু যেন ফাঁকা না থাকে। এরকম চেপে চেপে রোল করব। এই যে দেখুন রোল হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু রোল করছি। এখন আমি এগুলি কেটে নিচ্ছি। এই যে এইরকম করে পিস করব। আপনারা তো বুঝতেই পারছেন কীরকম করে পিসটা করে নিচ্ছি। এই যে এইরকম হবে। এভাবেই আমি সবগুলো কেটে নেব। এখন আমি এগুলি সব সরিয়ে রাখছি। এই যে দেখুন একটা রাখলাম, এই যে এইরকম হলো। এবার আস্তে করে চেপে দিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ ময়দা দিলাম। এই যে দেখুন হালকা করে একটু বেলে নিচ্ছি। এর মধ্যে আমি খুব একটা জোরে চাপ দিব না। এই যে এইরকম হবে। এখন আমি এর মধ্যে একটু পুর দিয়ে নিচ্ছি, আর এই মুখটা এইভাবে মুড়িয়ে দেব। এই যে দেখুন এরকম শাড়ির কুচির মতন করে পেঁচিয়ে নিচ্ছে, আর মুখটা এরকম করে চেপে দিলাম। এবার হালকা করে এরকম চেপে দিলাম। আলতোভাবে এগুলি মেলাবো এইরকম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। দেখুন একদম ফুলে উঠবে। এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কতটা ফুলেছে। এই যে এইরকম হয়েছে, একদম ফুলে টইটুম্বুর। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। আর দেখুন ফুলে কতটা টইটুম্বুর হয়েছে। এই যে এইরকম একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন একদম ফাঁপা।